হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন রিকশায় উঠে গেছি। তো রিকশায় উঠে কোথায় যাচ্ছি তা আপনারা পরবর্তীতে শেয়ার করবেন। তো এখন আবার রিকশা থেকে দেখতে পেলেন হঠাৎ করে বাসে উঠে গেলাম। তো এই যে বসে পড়েছি বাসে। তো সাথে আছে হলো আফরিন আর আফরিনের বাবা। তো এই যে দেখতে পাইতেছেন, তো ঈদ উপলক্ষে বাবার বাড়িতে চলে আসলাম বেড়াতে। তো বেড়াতে আসার পরে সেদিন আমাদের ইফতারিতে এইসব আইটেম ছিল, দেখতে পাচ্ছেন। এক নজর আপনাদেরকে সকল ইফতারি আইটেমগুলো শেয়ার করে দিলাম। তো ইফতার করতে চলে আসলাম, কারণ কি হচ্ছে বাসায় আসার পরে আর কি আধা ঘন্টা বাকি ছিল ইফতারি করার। তো এগুলো ইফতারি করলাম। তো এখানে অনেক আইটেম দেখতে পাচ্ছেন, মোটামুটি ইফতারের সকল প্রকার আইটেমই এখানে ছিল। তো আফরিন সেদিন আফরিনের কেমন লেগেছে নানুর বাসায় যেতে, তো আপনাদেরকে আফরিন এখন সেটা বলবে। আপুর বাসায় যে খুব ভাল লাগছিল। এখানে দিয়েছিল পেঁপে বিরিয়ানি, তারপর গরুর মাংস, তারপর তরমুজ, তারপর শরবত, তো এখানে এখন দেখতে পাচ্ছেন হালিম রান্না করা হচ্ছিল পরের দিন। তারপর হালিম, এগুলো রান্না করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে হালিম রান্না করা হচ্ছে। তো এখানে ফার্স্টে হলো রেডিমিক্স মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে হলো হালিমের যে ডালটা, সে ডালটাকে ভালো করে গরম পানিতে ভিজিয়ে নেওয়া হয়েছে। তো হালিম রান্নাটা করা হবে। তো এখানে আমার বোন হলো বাসায় প্রায়শই নান তৈরি করে থাকে, ওর নান খুব মজা হয়। তো ওর নানের জন্য প্রসেসিং নিচ্ছে। তো আজকে হলো সেকেন্ড ডে আমি আসার আর কি। সেকেন্ড ডে তো হলো হালিম আর নানের আয়োজন করা হয়েছিল ইফতারি। তার ফার্স্টের ইফতারটা আপনাদেরকে তো এক নজরে শেয়ারই করলাম। তো নান বানাচ্ছে, দেখুন কি সুন্দর করে। তো নানের সকল প্রসেসে আপনাদেরকে মোটামুটি শেয়ার করব। তো ফার্স্টে হলো এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিল। তারপরে হলো একটা সিক্রেট মশলা দিয়ে দিল। সেই সিক্রেট মশলাটা কি তা আপনারা হয়তো বা গেস করবেন বা বোতল দেখে চিনতে পাইছেন, আই হোপ বলা লাগবে না। তারপরে চিনি দিয়ে দিছে, তারপরে লবণ দিয়ে দিছে। তো দিয়ে এখন ভালো করে সকল শুকনো মশলাগুলোকে মিক্সিং করে নিচ্ছে। তো এখন আরেকটু কম ছিল, তো এখন এটাও দিয়ে দিল। তো সবাই সাথে থাকুন। তো বলেই দিই সিক্রেট মশলাটি কি, ওইটা হলো ইস্ট দিচ্ছিল। ইস্ট তো লাগবে, ইস্ট ছাড়া তো কখনোই সম্ভব না নান রুটি হওয়া। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখনও খামিরটাকে সুন্দরভাবে গুলিয়ে নিবে। তো কিভাবে গোলাবে তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গুলিয়ে নেওয়া হচ্ছে। তো ঠান্ডা পানি দিয়েও গোলাচ্ছিল। তো আফরিন সেদিনের নানার হালিমটা কেমন হয়েছে? ভালো লেগেছে। এগুলো সব কে করেছিল সেগুলো আপনারা জানাবেন। সেগুলো মাখাইছিল আমার খালামুনি, আর আম্মু ভিডিও করতেছিল। আর এই সময় আমরা খেলতেছিলাম আর আমি ফোন দেখতেছিলাম। আর তখন আমরা হালিমটা খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর রুটি খেয়েছিলাম, মানে এটা নান রুটি, এগুলো সব আমাদের খাওয়া। আর আমরা ইফতার, আর আমরা এগুলোই খাই। তো আমার মেয়ে কি বলতে পারছে আপনারা আই হোপ বুঝতে পেরেছেন। তো কি সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে খামিরটা ভালো করে মাখিয়ে নিয়েছে। তো এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিবে। রেস্টে রাখার পর এটা হলো ফুলে আসবে। তো সকল প্রসেসে আপনাদেরকে ভালো করে শেয়ার করছি। আর আপনারা রমজানে কারা কারা নান, হালিম, তারপরে বিরিয়ানি এই টাইপসের খাবারগুলোকে ইফতারি হিসেবে বেছে নেন, আর আপনাদের কাদের পছন্দ আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা আপনাদেরকে হালিমটা শেয়ার করি। তো এখানে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছিল। তো আজকে হচ্ছিল বিফ হালিম রান্না করা হচ্ছিল। তো মাংসটাকে ভালো করে প্রায় কষায় নেওয়া হয়েছে, আর নানটাকে সুন্দর করে সয়াবিন তেল দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছে। তো একটু পরে সেটাকে রেস্টে দিয়ে দিবে, দেখতে পাচ্ছেন। এই যে এখন প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। মাঝখান দিয়ে হচ্ছিল এটা ভালো করে ফুলে আসবে। তো যাই হোক, এটা ফুলতে থাকুক, আর মাঝখান দিয়ে আমরা রান্নার অন্যান্য আয়োজনগুলো করি। তো এখানে আধা ঘন্টা পরে দেখে মনে হলো যে আরও একটু ফুলবে, তো আবার কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছিল। তো এখানে সালাদ কেটে নেওয়া হচ্ছিল, টমেটো, শসা।
আর এখানে হালিমের ডালটা পরবর্তীতে দিয়ে দেওয়া হয়েছে, যে ভেজানো ডালটা ছিল। তো এটা এখন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা পুরোপুরি হয়ে এলে আপনাদেরকে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, আর পুরানো ভিডিওগুলো দেখবেন আর নতুন ভিডিওগুলো দেখবেন। আর ঈদের ব্লগ কারা কারা চান আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার এবার ইচ্ছা আছে ঈদের সকাল থেকে রাত পর্যন্ত কি করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। আর হলো আমার শপিংয়ে যে লাইভটা আমি করছি তা অবশ্যই দেখবেন, কারণ আমার শপিং লাইভটা কারা কারা দেখেননি তারা যে দ্রুত দেখে আসুন আমি ঈদে এবার কী শপিং করেছি। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে রাতের জন্য তরকারি রান্না করা হচ্ছিল ট্যাংরা মাছ দিয়ে, সিমের বিচি দিয়ে। দেখুন কি সুন্দর খামিরটা ফুলে গেছে। তো এটাকে এখন ভালো করে হলো আরও মথে নিলে ভেতরে যে এক্সট্রা হাওয়া সেটা বের হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো দেখতে অনেকটা চুইংগামের মতোই হয়ে গেছে। তো হওয়ার পর সুন্দর সুন্দর করে গোল গোল করে নিয়ে তারপরে ভালো করে বেলে নিবে। তারপরে সুন্দর সুন্দর ইয়ামি হয়ে যাবে আপনার নান। আর ঘিয়ে আমরা প্রত্যেকটা নান ভেজেছিলাম, তো খুবই মজা হয়েছিল। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন, আর ইফতারির সকল আইটেম ভালো করে ফলো করুন। আর যারা নতুনরা আছেন তারা আমার এই ভিডিও থেকে নান বানানো শিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। তো আমরা ছোট ছোট করে নানটাকে তৈরি করব, কারণ আমরা মিনি নান তৈরি করছি সেদিন। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আর সুন্দর সুন্দর ভিডিও কারা কারা চান ইফতারের একেবারে 30 দিনের ভিডিও শেষ দিন পর্যন্ত, তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর করে ভিডিওটি উপভোগ করুন। আল্লাহ হাফেজ। তো দেখতে পাচ্ছেন এখানে নানটিকে ভালো করে তাওয়ায় ছেঁকে নেওয়া হচ্ছে। তো হালকা হালকা পানি দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবাই ইফতার করেছিলাম কিন্তু কোনো ফুড ছিল না। আর আমার ভাইয়া কিছু হালিম খাইতেছে। আর এখানে সব ইফতার। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আজকের ভিডিও। তো আজকেতে দেখতে পাচ্ছেন আবার হালিম খাওয়ার পরের দিন। এখানে 3 দিনের ইফতার আইটেম আপনাদেরকে শেয়ার করছি। তো এর পরের দিন তো এখানে দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি, ভর্তা আর মুরগির মাংস ছিল। তাফরিন কেমন হয়েছে বলো? এটা হলো ইফতারের 3rd ডের ভিডিও। তো যাই হোক, সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এখানে এগুলোই ইফতার আইটেম ছিল। সেখানে পোলাও চালের খিচুড়ি, মুরগির মাংস, তরমুজ, আর দেখতে পাচ্ছেন ভর্তা আর বিভিন্ন আইটেম, শরবত যা থাকে অ্যাজ ইউজাল। তো তাই আপনাদেরকে শেয়ার করছিলাম। তো আমার থালাটাও সুন্দর করে আপনাদেরকে শেয়ার করলাম। তাফরিন কেমন হয়েছে প্লিজ বলো? ভালো হয়েছিল, এটা আজকে বানিয়েছিল। হ্যাঁ, তো এটা ইফতারের 3rd ডে ভিডিও। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, জানি না কতটুকু দেখাতে পারতেছি। আই হোপ আপনারা বিদ্যুৎ চমকানো দেখে বুঝতে পারবেন। সব খাইবে। তো বৃষ্টির দিন এরকম গরম গরম খিচুড়ি তো বেশ মজাদার। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে, যা বলার বাহিরে। তো এক নজর আপনাদেরকে একটু শেয়ারও করে দিলাম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে। আর আপনারা কারা কারা কোন জেলা থেকে দেখতেছেন আর অবশ্যই কমেন্ট করবেন কোন কোন জেলায় কেমন বৃষ্টি হয়েছে। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই।